নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সফরে যেতেন তখন তেনার 11 জন সহধর্মিণী ছিলেন। তাদের মধ্যে যে কোনো একজনকে তিনি সফরে সঙ্গী বানাতেন। একদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে যাবেন, সেই 11 জন স্ত্রীর নাম লিখলেন এবং সব নামগুলোকে একসঙ্গে মিলিয়ে দিলেন। তারপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নামের চিরকুটকে তুললেন, সেই জায়গাতে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম উঠল এবং সেই সফরের জন্য হযরতে আয়েশাকে তিনি নিজের সঙ্গী সাথী বানালেন। নবী মুহাম্মদ হযরতে আয়েশাকে নিয়ে সফরে বের হলেন, পালকিতে করে যাচ্ছেন। যেতে যেতে এক জায়গাতে একটা সুন্দর মনোরম দৃশ্য দেখা গেল। সেখানে সওয়ারি পালকি থামানো হলো। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পালকি থেকে নামলেন। নামার পর প্রকৃতির ডাকে সাড়া দিতে তিনি পাশে ঘন বন ছিল, ওই জায়গাতে দেখতে গেলেন। তো হযরতে আয়েশা সিদ্দিকা তিনি ছিলেন পাতলা, তেনার ওজন এত কম ছিল যে সাহাবা ইকরাম পালকিতে যখন হযরতে আয়েশা সিদ্দিকাকে নিতেন তখন তিনারা বুঝতে পারতেন না যে হযরতে আয়েশা পালকিতে আছেন নাকি নেই। আর কোনো সাহাবাও সে পালকির পর্দা সরিয়ে দেখতেন না যে তিনি আছেন কিনা। যখন হযরতে আয়েশা সিদ্দিকা বনের দিকে সে প্রকৃতির ডাকে সাড়া দিতে চলে গিয়েছে, সাহাবা ইকরাম সে পালকি কাঁধে নিয়ে আবার রওনা দিয়েছে। তারপর যখন হযরতে আয়েশা আবার ফিরে আসার পর দেখেন যে পালকি নেই, হযরতে আয়েশা ভীষণ চিন্তিত হয়ে পড়েন। তিনি ওই জায়গাতে বসে পড়েন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম ছিল যে জায়গা থেকে পালকি থামানো হবে, সওয়ারি থামানো হবে, ওই জায়গাতে আর একজন সাহাবাকে পাঠাবেন। পাঠানোর পর ওই জায়গাটা চেক করা হয় যেন কোনো জিনিস পড়ে আছে কিনা, সেটা চেক করা হয়। তো সেরকম ভাবে একজন সাহাবা ইকরামকে সেই জায়গাতে আবার পাঠানো হলো। দেখলেন যে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওই জায়গাতে বসে আছেন। তখন সে সাহাবা আসলেন, আসার পরে দেখছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী ওই জায়গাতে বসে আছেন। তখন সে সাহাবা জিজ্ঞাসা করলেন, আপনি এখানে কেন? তখন হযরত আয়েশা সিদ্দিকা পুরো ঘটনাটা খুলে বললেন যে আমি এই কারণে, আমি পালকি মিস করেছি, পালকি চলে গিয়েছে, আমি সে কারণে এখানে বসে আছি। সাহাবা ইকরাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, আপনি এখানে কেন? তখন সে পুরো ঘটনাটা হযরত আয়েশা সিদ্দিকা শোনালেন। এরপর যখন সকাল হলো, পুরো রাত্রি সেই সাহাবা এবং হযরত আয়েশা সিদ্দিকা ওইখানে থাকলেন। সকাল হলো যখন হযরতে আয়েশা সিদ্দিকা বাড়ি ফিরলেন, তখন মক্কা নগরীরা একটা কথা প্রচার করে দিল যে নাকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী অন্য এক সাহাবার সঙ্গে পরকিয়া করেছে, খারাপ কাজে লিপ্ত হয়েছে এবং অন্য রাত কাটিয়েছে বন জঙ্গলে। এই কথাটা যখন এক করতে দোকান করতে সমস্ত পাড়া প্রতিবেশীর কানে যখন পৌঁছে যায়, তখন এই কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুনলেন। শোনার পর হযরত আয়েশাকে জিজ্ঞাসা করলেন, ও আয়েশা, তুমি কি এই কাজটা করেছো? তখন হযরত আয়েশা সিদ্দিকা নিজের স্বামীর মুখে এই কথাটা শোনার পর এত পরিমাণ রাগলেন, তিনি রাগান্বিতভাবে নবীর কোনো কথার উত্তর না দিয়ে তিনি তিনার বাবার বাড়ি চলে গেলেন। এভাবে দিন যায়। হযরত আয়েশাকে নিয়ে অনেকে খারাপ কুটুক্তি কথা বলে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাকে নিচ্ছেন। একদিন তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হয় এবং আল্লাহ তরফ থেকে আয়াত নাজিল হয় যে হযরত আয়েশা সিদ্দিকা পাক এবং তিনি এরকম কাজ করতে পারেন না। এই কথা যখন ওহী নাজিল হয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মুহাম্মাদের উপর ওহী নাজিল হয়, এই কথাটা তিনার আয়েশা সিদ্দিকার মা আয়েশা সিদ্দিকাকে বলেন এবং হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর শুকরিয়া আদা করেন। এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনার কাছে আসেন, তখন আয়েশা সিদ্দিকা বলেন, আপনি আমার উপরে আপনি বিশ্বাস রাখেননি, তাই আমি আপনার সঙ্গে কথা বলবো না। এটা হলো স্বামী স্ত্রীর ভালোবাসা এবং বিশ্বাস, এটা নিয়ে হযরতে আয়েশা সিদ্দিকা রাগ করেছেন। তবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতগুলো স্ত্রীগণ আছে সবাই একথাই বলেন যে আমরা স্ত্রী হিসাবে নবীর উপর রাগ করেছি, নবীর উপর অভিমান করেছি, তবে নবীকে নবী মনে করে আমরা কখনো নবীর উপর না নারাজ হয়েছি, না নবীর উপর কখনো আমরা রাগ করেছি।